নমস্কার, আপনি শুনছেন ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ ফিশ, আর আমি অভিনন্দা বলছি। এতদিন আমরা ভারতের স্বাধীনতা দিবস অর্থাৎ 15ই আগস্ট নিয়ে অনেক কিছু জেনেছি। তবে সেই 15ই আগস্ট দিনটা কেমন কেটেছিল ভারতবাসীর জানেন কি? কি ঘটেছিল 14ই আগস্ট রাতে জানেন? ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্টে আজকের এপিসোড ফিশ ফিশে আজ রইল এই বিষয়ে বিশদ তথ্য। স্বাধীনতা দিবসের অজানা তথ্য। ভারতের স্বাধীনতা দিবস প্রতি বছর 15ই আগস্ট সাড়ম্বরে পালন করা হয়। 1947 সালে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ব্রিটিশদের শাসনের অবসান ঘটে এবং ভারত স্বাধীনতা লাভ করে। এই দিনটি জাতীয় গর্ব, শ্রদ্ধা এবং আত্মত্যাগের প্রতীক হলেও এর সঙ্গে জড়িয়ে আছে অনেক অজানা ও চমকপ্রদ তথ্য, যেগুলি অনেকেই জানেন না। চলুন জেনে নেওয়া যাক ভারতের স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু অজানা তথ্য। ভারত নয়, পাকিস্তান আগে স্বাধীন হয়েছিল। অনেকেই জানি না যে ভারত নয়, পাকিস্তান 14ই আগস্ট 1947 সালে স্বাধীনতা লাভ করেছিল। আসলে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার তারিখ এক হলেও সময়ের পার্থক্যের কারণে পাকিস্তান একদিন আগে স্বাধীনতা ঘোষণা করে। তবে ভারতের ইতিহাসে এই 14ই আগস্ট অনেক ভয়ানক গিয়েছিল এবং এর পেছনে রয়েছে হাজার হাজার মানুষের কান্না, হাজার হাজার মানুষের কষ্ট, হাজার হাজার মানুষের রক্ত। 15ই আগস্ট 1947 স্বাধীন ভারতবর্ষের প্রথম সকাল। ভগৎ সিং থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু সকলেই নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করেছিলেন। এমন একটা সকালের জন্যই হাসতে হাসতে ফাঁসির মঞ্চে পা রেখেছিলেন শহীদ ক্ষুদিরাম বসু। কিন্তু এই সুন্দর সকালের আগের রাতটাই অনেক ভয়াবহ ছিল, যেটা একটা রাতেই ভাগাভাগি হয়ে গিয়েছিল ভারতের সমাজ, সংস্কৃতি ও সম্পর্ক। কেন বলছি সব ভাবছেন তো? তখন 1947 সালের শুরুর দিক। ব্রিটেনে রাজত্ব করছেন ক্লেমেন্ট অ্যাটলির সরকার। এই ক্লেমেন্ট অ্যাটলি ভেবেছিলেন অখণ্ড ভারতবর্ষ হয়তো দেশ ভাগ ছাড়াই শান্তিপূর্ণভাবে স্বাধীন হতে চাইবে। কিন্তু ততদিনে ভারতবর্ষে থাকা ব্রিটিশ শাসকরা ভারতবর্ষের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে যা বিষ ছড়ানোর ছড়িয়ে দিয়েছিল। ফলে তৎকালীন মুসলিম লীগের চিফ মোহাম্মদ আলী জিন্নাহ জেদ করে বসলেন যে ভারতবর্ষে থাকা মুসলিমদের জন্য আলাদা দেশ চাই। অন্যদিকে ঘোষণা হয়ে গিয়েছিল স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হবেন জওহরলাল নেহরু। তাই জিন্নাহ কখনোই নেহরুর আন্ডারে থাকতে চাননি। এই টানাপোড়েনের মধ্যেই 1947 সালে 3রা জুন ক্লেমেন্ট অ্যাটলি নিজের অল ইন্ডিয়া রেডিওতে ঘোষণা করলেন ব্রিটিশরা চেয়েছিল দেশ ভাগ ছাড়াই অখণ্ড ভারতবর্ষ হিসেবে ভারতবাসীকে স্বাধীনতা দিতে। কিন্তু অখণ্ড ভারতবর্ষের রাজনৈতিক নেতারা এই বিষয়টা চাননি। তাই আমাদের কাছে দেশ ভাগ করা ছাড়া আর কোনো উপায় রইল না। ক্লেমেন্ট অ্যাটলির করা এই ঘোষণার পরেই জওহরলাল নেহরু দেশবাসীর জন্য একটা ঘোষণা করে। সেখানে তিনি বলেন যে ব্রিটিশ সরকার দেশের কিছু অংশকে আলাদা করে ভারতবর্ষকে স্বাধীনতা দিতে চাইল। আমরা তাদের কথা মেনে নিয়েছি, কিন্তু আমরা এই সিদ্ধান্তে খুশি নই। তবে আমাদের মনে হয় দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত জরুরি। এরপর 1947 সালের 18ই জুলাই ঠিক এই তারিখে স্বীকৃতি পেল ভারতীয় স্বতন্ত্রতা অধিনিয়ম। আর এই অধীন নিয়ম অনুসারে দেশ ভাগের বাস্তবায়িত করতে লন্ডন থেকে ডাক পড়ল স্যার সিডিল র্যাডক্লিফের। তবে আশ্চর্যের বিষয় হলো তিনি তার আগে কখনো ভারতবর্ষে আসেননি। এখানকার মানুষদের পারস্পরিক আবেগ এবং ধর্মীয় অনুভূতি সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। অথচ সেই মানুষটাই অখণ্ড ভারতবর্ষের মানচিত্রে একটা দাগ টেনে দুটো দেশকে আলাদা করে দিল। কিন্তু সত্যি কথা বলুন তো, মানচিত্রে একটা লাইন টেনে সত্যি কি দুটি দেশকে আলাদা করা সম্ভব? এতে কোনো ব্রিটিশ শাসক অথবা বড় কোনো রাজনৈতিক নেতাদের পুড়তে হয়নি। পুড়তে হয়েছিল আমার আপনার মতো সাধারণ মানুষকে। রাতারাতি লক্ষ লক্ষ মানুষকেই নিজেদের ঘরবাড়ি, জায়গা জমি ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল অন্য দেশে। আর এই যাত্রাপথে অনেকেই মারা পড়লেন, অনেকেই চিরজীবনের মতো আলাদা হয়ে গেলেন।
রাস্তাঘাটে রিফিউজি শিবিরে পোকা মাকড়ের মতো জীবন কাটাতে বাধ্য হলো এই সাধারণ মানুষ। তাই দেশভাগীর যন্ত্রণা একমাত্র তারাই বোঝে। এবারে জানাবো 15ই আগস্ট কেন বেছে নেওয়া হয়েছিল। ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন 15ই আগস্ট তারিখটিকে বেছে নিয়েছিলেন, কারণ এই দিনটি তার দৃষ্টিতে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। 1945 সালের 15ই আগস্ট জাপান আত্মসমর্পণ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং এই দিনটি তার কাছে বিজয় দিবস হিসেবে বিবেচিত ছিল। তবে 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হলেও ভারতের একাধিক বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকা রয়েছে বেশ কিছু জায়গা, যে জায়গাগুলিতে 18ই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন হয়েছিল, যেমন মালদা এবং বালুরঘাটের আরও বেশ কিছু জায়গা। তার কারণ পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল এই সমস্ত অঞ্চল। তবে জানিয়ে রাখবো 15ই আগস্ট ভারত স্বাধীন হলেও 26শে জানুয়ারি 1950 সালে ভারতের নিজের সংবিধান অনুযায়ী চলতে শুরু করে ভারত। স্বাধীনতা ঘোষণার সময় ভারতের জাতীয় সঙ্গীত ছিল না। 1947 সালে স্বাধীনতার সময় জনগণ মন জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়নি। এটি 1950 সালে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। স্বাধীনতার সময় কোনো আনুষ্ঠানিক জাতীয় সঙ্গীত ছিল না। তারপর রয়েছে জাতীয় পতাকা নিয়েও বিতর্ক। কেন জানেন? বর্তমানে ব্যবহৃত তেরঙ্গা পতাকা 22শে জুলাই 1947 সালে গৃহীত হয়। তবে এর নকশার পেছনে দীর্ঘ বিতর্ক ছিল। মূলত মহাত্মা গান্ধীর প্রস্তাবিত পতাকাটি কিছু পরিবর্তন সহ গৃহীত হয়। প্রাথমিক পতাকায় ছিল চরকা সুতো কাটার যন্ত্র, পরে তা স্থান করে দেয় অশোক চক্রকে। জানেন কি প্রথম জাতীয় পতাকা কে উত্তোলন করেছিলেন? ভারতের স্বাধীনতা প্রাপ্তির পর 15ই আগস্ট 1947 সালে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন পণ্ডিত জওহরলাল নেহরু লাল কেল্লায়। তবে তার আগে 1906 সালে কলকাতার পার্সি বাগান স্কোয়ারে প্রথম একটি তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। স্বাধীনতা দিবস মানে শুধুমাত্র পতাকা উত্তোলন আর শোভাযাত্রা নয়, এটি একটি আত্মদানের গল্প, সংগ্রামের স্মৃতি এবং চিরকালীন অনুপ্রেরণার দিন। এই বিশেষ দিনে আমাদের উচিত শুধু উদযাপন নয়, সেই সব অজানা ইতিহাস ও তথ্য জানার এবং স্মরণ করার, যা আমাদের স্বাধীনতার পেছনের প্রকৃত কাহিনী তুলে ধরে। আপনাদের কেমন লাগছে ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিশ ফিশ? কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।